হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে দেখো সকালবেলা উঠেছি, সব কাজ আমার হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এবার আমাকে একটা ব্লাউজ রেডি করতে হবে আর আজকেই দিতে হবে। কালকে আমার সারাদিন একটা অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, তাই আমি একটুও কাজে বসতে পারিনি বন্ধুরা। তো আজকে ওই ব্লাউজটা পুরো রেডি করব, তোমাদের একটু দেখাচ্ছি। আমি কাটিং করে রেখে দিয়েছিলাম, কাল রাত্রে এসে আমি কিন্তু কাটিং করেছি। কাটিং করার পরে তারপরে আমি শুয়েছি। তখন রাত কটা বাজে, 12টা 12:30 হবে, আমি তবেই শুয়েছি। কিন্তু সেলাই করতে পারছি না, মানে আজকে তার আর্জেন্ট আমাকে বিকেলবেলায় দিতে হবে। তাই জন্য দেখো ঘড়িতে কটা বাজে, তো আমি সকালবেলা সব কাজ করে নিয়েছি তাড়াহুড়ো করে। এবার আমাকে কিন্তু সেলাই বসতে হবে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানে আমি কিন্তু কাটিং করে, এটা প্রিন্সেস কাট, এটা একটু সেলাই করবো। আমি মেশিনের কাছে রেডি করেছি। আর এই শাড়িটা কিন্তু ফলস পার পরানো হবে। তো এই শাড়িটা ফলস পার পরিয়ে আর এই ব্লাউজটা রেডি করে তারপর কিন্তু তোমাদের কাছে আসছি বন্ধুরা। ততক্ষণ একটু হাতে 2-4 ঘন্টা সময় আছে। সেই 4 ঘন্টা সময়ের মধ্যে আমাকে ব্লাউজটা, শাড়িটা পুরো কমপ্লিট করতে হবে। তো ফাইনাল লুকটা নিয়ে আমি আবার চলে আসছি তোমাদের কাছে। ততক্ষণ কিন্তু তোমরা একটু অপেক্ষা করো, কেমন? ও কি করছে দেখো বন্ধুরা, এই যে দেখো মাথায় কি এটা? কি গো মাথায় কি? এবার হাতটা ধরো, ধরো না হাতটা। ওটা ওটা মাথায় কি দিয়েছো? মাথায় এটা কি? এটা তোমার টুপি আছে তো? এই দেখো মায়ের কত চুল দেখো। নেড়া বল। ও মা, তোমার চুল কোথায় গেল? ভালো লাগে, মাথায় বেঁধে নাও। হ্যাঁ, ওটা মাথায় বাঁধো ভালো করে, সুন্দর করে বেঁধে নাও। তবে উঠছে বিছানা থেকে, আর এখানে দেখো মশারি টুসারি খুলে আর কেমন মাথায় দিয়ে আর বসে আছে দেখো। চলো, রোদ উঠে গেছে, রোদ উঠে গেছে, এখন মাকে বাইরে নিয়ে যাবো। আর শুধু সেলাই নিয়ে কাজ তো নয়, বাদ বাকি সংসারে আরও অনেক কাজ থাকে। সেই সব কাজগুলো করার পরে তারপরেই কিন্তু আমাকে সেলাইগুলোও করতে হয় বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ, বাড়িতে একটা বয়স্ক শাশুড়ি মা, তো সেই শাশুড়ি মাকে দেখাশোনা করার জন্য আর কেউ থাকে না। তো বাড়ির আরও জায়েরা আছে, কিন্তু আমার কাছে থাকে যেহেতু, তো আমার একটু তো চাপটা বেশিই পড়বে, তাই না? তো যাই হোক, মাকে একটু রোদে বার করে দিলাম। তারপরে দেখো এখানে যেসব কাজগুলো আছে একটু কাজগুলো করলাম, করার পরে আবার স্নান করে এসে আর এখানে আবার এই হাতাগুলো আবার একটু আয়রন করছি। কাপড়টা একটু কোঁচকানো ছিল, তো যখন আমরা সেলাই করব কোঁচকানো কাপড়ে তো হবে না, তাহলে কি হবে না, ছোট বড় হয়ে যাবে, সব জায়গায় কিন্তু সমান হবে না। তার জন্য আমি একটু আয়রন করে নিচ্ছি। আর প্রত্যেকটা ব্লাউজের মানে ফিটিংস করার আগে যদি এইভাবে তোমরা আয়রন করে নাও, তাহলে কিন্তু কোথাও আর ছোট বড় থাকবে না, কিন্তু কাজটা করতেও কিন্তু সুবিধা হবে। তার জন্য কিন্তু দেখো এখানে আমি আয়রন করে নিচ্ছি। প্রত্যেকটা হাতার কাছে যে এই ডিজাইনগুলো আছে না, তো সেইগুলো একটু কুঁচকে থাকে। তো তোমরা যদি একটু আয়রন করে নাও, ফার্স্ট টাইম যদি প্রথমেই তোমরা আয়রন করে নাও, তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। এখানে দেখো আয়রন করার পরে আমি আবার মেশিনে চলে এসেছি। এবার ফিটিংস করার পালা। তোমাদের আমি পুরো কাজটা দেখাতে পারি না, অনেক বোনেরাই কমেন্ট করো যে দিদিভাই ফিটিংসটা কিভাবে করো, কাটিংটা দেখাও, সবটাই কিন্তু দেখানো হয়ে ওঠে না। আর এখন বিয়ের মরশুম, মানে বুঝতেই পারছো প্রচণ্ডভাবে কাজের চাপ। মানে কি বলতো, একে তো সংসারের দিক থেকে চাপ আছে, আবার তার সাথেও আবার এই সেলাই, দোকান, আবার ক্লাস। তো এতগুলো চাপের মধ্যে আমি কিন্তু তোমাদের সবটাই দেখাতে পারি না বন্ধুরা। তো যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা আজ প্রথম দেখছো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে দিদিভাইয়ের পাশে থেকো, কেননা দিদিভাই তোমাদের ভালোবাসা ছাড়া একটু এগোতে পারবে না, সেটা তো তোমরা জানো। তাই জন্য বলছি আমার পাশে থেকো, অনেক অনেক সাপোর্ট করো কিন্তু। তো এখানে দেখো এই যে এই ফিটিংসটা করছি, এই ফিটিংসটা করার পরে আজকে ব্লাউজটা আমার এখনই যাবে। মানে কি বলো তো, এই দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আবার বসেছি, আবার আমি কিন্তু সেলাইয়ে যাব, ক্লাসে যাব ওখানে। তো ওখানে আমার দোকানেতেই আনতে আসবে, তাই আমি রেডি করে আমাকে নিয়ে একেবারে যেতে হবে। আর যেহেতু আমি আগের দিন আমি একটু কাজে বসতে পারিনি, আমার কাজের একটু অন্য জায়গায় চাপ ছিল, তো সেখানে যাওয়ার ছিল, গেছিলাম। তো তার জন্যই কিন্তু আমি এখানে আমার সেলাই একদমই বসতে পারিনি বন্ধুরা। তো যেহেতু কাস্টমারকে কথা দেওয়া আছে ব্লাউজটা দিতেই হবে, তার জন্য দেখো তাড়াহুড়ো করে আমি কিন্তু এই কাজগুলো করছি। তো যারা সেলাই শিখতে চাও, যারা সেলাই কাজ করো, অবশ্যই কিন্তু করো। আর হ্যাঁ, যারা আমার আশেপাশে আছো অবশ্যই কিন্তু ভর্তি হতে পারো। আমার নতুন ক্লাস ব্যাচ শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। তোমরা কিন্তু যদি চাও সেলাই শিখতে, তাহলে অবশ্যই কিন্তু মানে যোগাযোগ করো, কেমন? তো এখানে দেখো ফিটিংসটা আর কি তোমাদের মাপ অনুযায়ী ফিতে, সব সময় ফিতে দিয়ে মেপে মেপে কাজগুলো করবে। আর এখন শীতকাল তো চলেই এসেছে, তো শীতের জন্য একটু কাজ করতেও যেন ভালো লাগে না, মনে হচ্ছে যেন একটু শুয়ে থাকলে আর উঠতেও ইচ্ছা করে না। আর যেহেতু আমার ভোরে রান্না,
ভোরে রান্না মানে বুঝতেই পারছো, যতই ঠান্ডা লাগুক আমাকে কিন্তু উঠতেই হবে। আর সকালের দিকে এতটাই অসুবিধা হয়ে যায়, আর আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, তো সকালে উঠলে মানে হ্যাঁচু করে করে আমাকে পুরো হায়রান হয়ে যেতে হয়। ওই যে সকালবেলা থেকে শুরু হয়, বেলা হয়ে গেলে কিন্তু আর হয় না, ওই সকালবেলাটুকুই আমার হয়। আর ওই যে ঘরদোর যখন আমি ঝাড়ু লাগাই, ওই যে ধুলো যখন না, ওই ধুলোর জন্য আমার ডাস্ট অ্যালার্জি। তো বিছানা যখন ঝাড়ি, এইসবের দিক দিয়ে কিন্তু আমার এই অ্যালার্জিটা আছে। তো আবার অ্যালার্জির ট্যাবলেটটা আমি খেতে পারি না, কারণ আমাকে ভোরে উঠতে হয়, আর অ্যালার্জির ট্যাবলেট খেলেই নাকি ঘুম পায়। তো আমি এটা জানি, বা আমি একবার ওরকম করেছিলাম, খেয়ে ফেলেছিলাম, তারপরে আমি সকালে উঠতে পারিনি। তো আমার বর আর ছেলে সেদিনে কিন্তু এমনি যেতে হয়েছে ওদের। তাই জন্য কিন্তু আমি আর অ্যালার্জির ট্যাবলেটটা খাই না, কিন্তু এতটা কষ্ট হয়। তবু ওদের মুখ চেয়ে আমি কিন্তু একদমই অ্যালার্জির ট্যাবলেট খেতে পারি না বন্ধুরা। তো বাইরে যখন বেরোই তখনও আমার ওই সারাক্ষণ চোখ দিয়ে হ্যাঁচু করে করে চোখ দিয়ে জল বার হয়ে যায়। আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্লাউজটা হয়ে গেছে। আর এটা হচ্ছে পপ হাতা করেছি, একটু মানে হাতার ওপরে একটু কিন্তু কোঁচকানো আছে। তো এখানে দেখো দোকানে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি, আর এই যে কাপড়ের ফলস পাটটাও পরিয়ে নিয়েছি, এখানে ব্লাউজটাও হয়ে গেছে। এই যে ব্লাউজটা দেখো ওপর দিক থেকে দুটো, এই যে এখানটা আমি দুটো কিন্তু দড়ি বাঁধার ঘর করেছি, করার পরে কিন্তু আমি এই যে লটকানটা দিয়েছি, একটু লটকানটা একটু বেশি হয়েছে, আর একটু কাপড় থাকলে ভালো হতো, কিন্তু একটু কম ছিল, তাই জন্য লটকানটা একটু কম করে দিয়েছে। তো যে কাস্টমার নিয়েছিল তো তার খুবই ফিটিংস হয়েছে, খুবই পছন্দও হয়েছে বন্ধুরা। তো চলো আজকের মতন আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যারা নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক সন্ধ্যে 7টা বাজতে আমি চলে আসবো।